হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে কি, একাকৃতরা কতটা যে অসহায় মনে হয় সেটা যে একা আছে সেই ভালো বুঝতে পারে। তো আসলে একাকৃত আর ভালো লাগতেছে না, একা একা খুব বোর লাগতেছে। তাই হঠাৎ করে প্ল্যান করলাম যে কোথাও বেড়াতে যাব। কোথায় যাব? হট করে মাথার মধ্যে খেয়াল আসলো যে এয়ারপোর্টে যাব। তাই বাস সিটে চেপে বসলাম এবং কি এয়ারপোর্ট বাস স্ট্যান্ডে নামলাম। নামার পর সোজা এয়ারপোর্টের দিক রওনা করলাম। তো দেখতেছি অনেক ভাইয়েরা, অনেক বোনেরা এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তো একজনকে জিজ্ঞেস করলাম, তাদের নাকি প্রবাসে আত্মীয় আছে, তারা আসতেছে, তাদেরকে রিসিভ করার জন্য তারা আসছে। এবং কি কোনো কোনো ভাই বোনেরা মানে যারা যাচ্ছে এখন প্রবাসে যাবে তাদেরকেও মানে এখানে তাদের সঙ্গে আসছে, তাদের আত্মীয় স্বজনরা যে এখানে এয়ারপোর্টে আসবে, এসে সে যেহেতু চলেই যাচ্ছে শেষবারের মতো একটু হায়াত মতের কথা বলা যায় না, তাই একসঙ্গে আসছে বিদায় দেওয়ার জন্য। আমরা এখন এয়ারপোর্টের 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। আসলে দূর থেকে যে এত সুন্দর দেখা যায় এয়ারপোর্টটা, মানে বলার মতো না। অসাধারণ একটা ভিউ। ভিতরে গেলে আপনার ভিতরের ভিউটা আরো সুন্দর লাগে। কিছুক্ষণের মধ্যে আমি ভিতরে যাব, আপনারা দেখতে পাবেন। এত সুন্দর ভিউটা, অন্যরকম। এই যে আমাদের চাচা মিয়াকে এই জায়গায় কত সুন্দর করে রাখছে, দেখতে ভালোই দেখা গেল। কোন দিক দিয়ে যাবো, এদিক দিয়া নাকি এদিক দিয়া? এদিক দিয়ে যাই। এই যে আমার প্রবাসী ভাইয়েরা আসলো হয়তোবা, এখন কত বড় বড় গাড়ি নিয়ে আসছে। এমন গাড়ি ভাই, বরিশাল্লা গাড়ির মতো গাড়ি, বিশাল বড় গাড়ি। ওইটা কি ভাই? ওইটা তো আমি জানি না, প্রথমবার আসছি। আসলে দেখি, দেখার জন্য আসছে, একটু ঘুরে ফিরে দেখি কি অবস্থা। অনেক লোক ঘুরতে আসে, আবার অনেক লোক আত্মীয় স্বজন আসে বাইরে থেকে, তাদেরকে নিতে আসে। দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা 1 নম্বর গেট। আমার অতটা জানা নেই, যেহেতু আমি প্রথমবার আসছি। যদি ভিতরে যাওয়ার চেষ্টা করি, হয়তো বা অনেকে সিকিউরিটি গার্ড, অনেকে আসতেছে বিদেশ থেকে, অনেকে বেড়াইতে আসছে। আসলে আমি জানি না কোন দিক দিয়ে যাবো, দেখি। এদিকে কিছু ভাই আছে, ভাইদেরকে বলতে হবে, ওরা সেলফি টেলফি উঠাইতেছে। প্যারা 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 গাইস, এখানে বিশাল প্যারা। ওই যে ওখানে তুই বড় ভাই আছে, ওই যে এই বড় ভাইয়েরা ভিতরে প্রবেশ করতেই দেয় না, মানে খুব প্যারা। ভিতরে প্রবেশ করতে দিবে নাকি, দিবেই না। অনেক রিকোয়েস্ট করলাম, তারপরও দেয় না। তারপর যে কি আর করবো, একটা প্ল্যান করলাম আর কি। ওই যে ভিতরে ওই যে আপু দুইটা যাইতেছে, ওই দুইটারে টপ বানায়া তারপর ভিতরে প্রবেশ করলাম। ওদের দুজনকে শিখাই দিলাম যে বলবেন যে আপনার যাত্রী আছে, আমাদের যাত্রী আছে ভিতরে। তো প্ল্যান অনুযায়ী আর কি ওরা দুইজন বলছে যে আমার ননাস আসতেছে। কোথায়? সৌদি আরব থেকে, জর্ডান থাকে, এরকম আর কি। কিছু একটা ভুলভাল বুঝাইলো, বোঝানোর পরে আর কি ভিতরে ঢুকতে দিল। যাই হোক, কষ্ট করে ভিতরে ঢুকলাম। এখন দেখা যাক ভিতরের অবস্থাটা কি। আশা করছি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন। এই হচ্ছে বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক। কষ্ট করে ভিতরে আসছি ভাই, ভিতরে 300 টাকা। এখানে এখানে এসে বিমানগুলো এখান থেকে যাত্রী নেওয়ার পর তারপরে এদিক দিয়ে অনেকে কার গাড়ি নিয়ে আসছে যাত্রী, তাদের আত্মীয় স্বজন যারা আসে তাদেরকে নেওয়ার জন্য, এমনকি নিয়েও যাইতেছে। এটা হচ্ছে বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা আমার জানা নাই ভাই, আমার জানা নাই, তবে একটু
দেখে বুঝলাম যে এটা 1 নম্বর গেট সম্ভবত। এখানে লেখা আছে টার্মিনাল 1, 1 নম্বর গেট। আমি চেষ্টা করবো আর একটু ভিতরে যাওয়ার জন্য, আপনার সাথে থাকবেন। এখানে অনেক লোক যারা যাত্রী আছে, যারা আত্মীয় স্বজন আসছে তারাও আসছে, যাদের আত্মীয় স্বজন নাই তারাও আর কি ফাঁকে ফুঁকে আর কি ঢুকছে আর কি। কেউ মিথ্যা কথা বলছে, যেরকম আমি একটা পোল্ট্রি মেয়েরা ঢুকলাম ভিতরে, ঠিক সেরকমই অনেকে পোল্ট্রি মেয়েরা ঢুকছে। আবার অনেকে আত্মীয় স্বজন যাত্রী আছে, বাইরে থেকে আসতেছে, প্রবাসে থাকে। যাই হোক ভাই, দেখার মতো একটা যায়, এই জন্য সবাই দাঁড়িয়ে আছে। কার কোন আত্মীয় আছে, কোন দেশে থাকে, প্রবাসী থাকে, তারা দিতে পাওয়া যায় নাকি ভাই? ও না, একজন বসে আছে, দূরা ব্যবসা করে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় রেডি ভাই, গান টান নিয়ে রেডি আছে। কখন যে হুট করে মেলাতে কখন যে ডাকে ভাই, আমার খুব ভয় লাগতেছে। প্রথমবার তো, তারপর একদম কাছাকাছি আসছি আমি ওদের, তখন ডাকে নেই, কিছু করে নেই। নেতা খেতা আসবে ভাই, এই জন্য এতগুলা ভিড় হয়ে যাবে আমাদের সেনাবাহিনীতে। এখন কি অবস্থা, নেতা খেতা আসার কথা আছে মনে হয়। এখন অবস্থা গরম লাগতেছে, অতিরিক্ত গরম, কিন্তু লোকজন বেশি তো ভাই, সবাই বসে আছে, কে কই থেকে আসে না আসে। অস্থির বাঙালি। ম্যাডামে পরিষ্কার করতেছে। আস্তে আস্তে 4 নম্বর গেটের কাছে আসছি। অনেকে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, হয়তোবা কেউ ভিতরে প্রবেশ করতেছে, আবার কেউ তাদের আত্মীয় স্বজনের জন্য দাঁড়ায় আছে, জানি না সঠিক। কাউকে জিজ্ঞাসা করবো, সেটাও জিজ্ঞাসা করতে পারতেছি না। আর কি মনের মধ্যে একটা দুঃখ 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 ভয় লাগতেছে। তারা সবাই বসে আছে তাদের আত্মীয় স্বজনের জন্য, আবার কেউ ঘোরাফেরা করার জন্য আসছে। আমার মতো প্যারা নিয়ে আছে আর কি। বুঝলাম না, বড় ভাই কি পাশার মধ্যে তার লাগাই দিয়ে চার্জ করে নাই? কেউ ঘোরার জন্য আসছে, আবার কেউ ব্যস্ত। এই যে কেউ হয়তো আসছে বড় ভাই নিয়ে দৌড়, কেউ চিনি মারা দেখতেছে ভিতরে কি অবস্থা, আত্মীয় স্বজন আইসে কি না। ভাই আইলে এমনি রাখবো, চিনি মারা দেখার দরকার নেই। বড় ভাইয়ের বন্ধু আসছে, পলটায় রাখছে। কিরে ভাই, সব বাইর করতেছে, যার প্রয়োজন এখান থেকে একটা একটা করে নিবে আর যাবে। এত লোক যাওয়া আসা করে। কেউ বসে আছে, আবার কেউ এইগুলা নিয়ে লেগেজ মাল সামানা নিয়ে আর কি ঠেলা ঠেলি। কি অবস্থা রে ভাই, দেখেন গাড়ি গাড়ি, এত গাড়ি। এখানে হয়তো বা বিদেশ থেকে কেউ আসছে, বিদেশি বায়ার টায়ার হবে কিংবা অন্য। আমি আর সামনে গেলাম না, আমার একটু মনের মধ্যে দুঃখ 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 করতেছে। তারপর চেষ্টা করলাম কাছাকাছি আসার। বায়ার না কি তা জানি না, তবে মনে হয় বায়ার টায়ার হবে। আমার মনের মধ্যে খালি দুঃখ হইতেছে, এই জন্য কাছে গেলাম না, একটু দূর থেকে দেখাই। বড় ভাইয়েরা দেখেন কেমনি করে বন্দুক ঢুকাইয়া বইয়া আছে। যদি আক্রমণ হয় রে ভাইয়া, কত বন্দুক সেটিং করতে কাম ছাড়া।
সবসময় রেডি। ভিআইপি গেস্ট যাইতেছে। সবাই এয়ারপোর্ট এয়ারপোর্ট করে ভাই, এয়ারপোর্ট আসলাম, দেখলাম। আমার কাছে দেখার মতো কিছুই নেই, খালি লোকজন আসে যায় এটাই। ওই মাথা থেকে ওই যে ওই দিক দিয়ে আসছি, ওইদিকে সামনে 1 নম্বর গেট, 1 নম্বর গেট দিয়ে এদিক দিয়া সম্পূর্ণটা ঘুইরা আবার এই মাথা পর্যন্ত আসছি, এই যে শেষ মাথা। ওইদিকে আর ভাই কোনো যাওয়ার মতো রাস্তা নাই, ওই দিক দিয়ে যদি যাইতে চান ওই দিক দিয়ে আবার ঘুরে ওই যে আবার ঘুরে ঘুরে বটের তল। যাই হোক, অনেক কিছু দেখলাম, সাদা ঘরও দেখলাম। এখন আমি একটু এদিক দিয়ে যাবো, একটু কথা বলার জন্য চেষ্টা করলাম, তবে ওই যে যেটা বলছিলাম মনের মধ্যে দুক দুক করে, এই জন্য আর কথা বললাম না। ফার্স্ট টাইম তো ভাই, জীবনও করে নিয়ে বলে ভিডিও। আপনারা সাপোর্ট করবেন একটু, তাহলে একটু মনের মধ্যে সাহস হবে যে না ভাই এরা সাপোর্ট করে যেহেতু তাহলে রিস্ক নিয়ে করা যায়।